সম্মানিত উপস্থিতি, আখিরাতের প্রতি বিশ্বাস এটি ইমানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন যত দৃঢ় হবে, মানুষ তত বেশি মুত্তাকি হবে, ভালো হবে, তত বেশি স্বাধীন পথে চলবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনে মানুষকে অন্যায় থেকে, অত্যাচার, জুলুম থেকে, অপকর্ম থেকে মানুষকে বিরত রাখতে পারে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন। মানুষকে চুরি করা থেকে, লুটতরাজ থেকে, হত্যা থেকে, লুণ্ঠন থেকে, সব রকমের অস্বাধীনতা থেকে হেফাজত করতে পারে যে বিষয়টি, তার নাম হলো কি? আখিরাতের প্রতি বিশ্বাস। কারণ আখিরাতের প্রতি বিশ্বাসের একটি পার্ট হচ্ছে জবাবদিহিতার ভয়, যার ভিতরে এই বিশ্বাস থাকবে যে মৃত্যু পর্যন্ত আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও একটি জীবন আছে এবং সেই জীবনের একটি অধ্যায় হচ্ছে আমাদের সামনে দাঁড়াতে হবে। জীবনের প্রতিটি কৃতকর্মের পূর্ণ হিসাব আমাদের কাছে দিবে। এমন চিন্তা যার থাকবে, সে কখনোই চুরি করতে পারে, সে কখনোই অন্যায় করতে পারে, আমাদের যেন কোন রকমের কোন অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যাচার, আমাদের যেন ছিনতাই, লুণ্ঠন, আত্মসাৎ, অন্যের হক নষ্ট করা, কোন রকমের অপকর্ম সে লিপ্ত হতে পারে না, যার মধ্যে এই চিন্তা থাকবে যে আমার এই জীবনটাই শেষ নয়, বরং আমাকে আমার মৃত্যুর পরে আমার পুনরুত্থান হবে এবং সেখানে আমাকে আমার রবের দরবারে উপস্থিত হতে হবে এবং জীবনের প্রতিটি কর্মের হিসাব আমাকে আমার রবের কাছে দিতে হবে। এজন্য আখিরাতের প্রতি বিশ্বাসী মানুষকে সব রকমের অপকর্ম থেকে ফিরে এনে সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করতে হবে। সেজন্য আল্লাহ প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় দুটি বিষয়কে বেশি উল্লেখ করেছেন। এক নম্বর, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে, আখিরাত নিয়ে, জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, কিয়ামতের ভয়াবহতা। আল্লাহ কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো এত বেশি উল্লেখ করেছেন। কোরআনকে যদি এই যে ভাগ করা হয়, আখিরাতের প্রতি যে বিষয়গুলো আল্লাহ এত বেশি উল্লেখ করেছেন, এগুলোকে যদি ভিন্ন কোন গুরুত্ব তৈরি করা হয়, তাহলে কোরআনের 1/3 হয়ে যাবে। কোরআন সুবহানাল্লাহ। কেন করেছেন? কারণ আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য, এগুলো মানুষ যখন বারবার পাঠ করবে, তেলাওয়াত করবে, মানুষ অন্যায় থেকে বেঁচে যায়। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের সবচেয়ে বেশি এই আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। এবং ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, সবচেয়ে কঠোর প্রকৃতির মানুষগুলো যে সোনালী মানুষে পরিণত হয়েছিল, তাদের প্রতি যে মেহনত করা হয়েছিল, তাদেরকে সব থেকে বেশি আখিরাতের কথাই তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যার কারণে লোহার মতো শক্ত মানুষগুলো মনের মতো নরম হয়ে গেছে, ঠিক না? সাহাবায়ে কেরাম হয়েছিলেন। এজন্য আখিরাতের বিশ্বাসকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যারা আখিরাতকে বিশ্বাস করবে, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করবে, এরা দুনিয়াতে এমন ভাবে ঝুঁকে পড়বে না, দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরবে না যে দুনিয়ায় তার কাছে সবকিছু হয়ে যাবে। যেমন আল্লাহ বলছেন সূরা ইউনূসের মধ্যে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলছেন, যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনে যারা পরিতৃপ্ত, অতমান্নু বিহা, এবং এই পার্থিব জীবনে তারা নিশ্চিন্ত, এবং যারা আমাকে, আমার আয়াত সমূহকে অবহেলা করে, আয়াতের প্রতি যারা গাফিল হয়েছে, আল্লাহ এদের
ঠিকানা কোথায় বলেছেন? পরের আয়াতে উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হচ্ছে দোজখ, আগুন, এদের কৃতকর্মের কারণে। যারা আখিরাতে বিশ্বাসী নয়, যারা দুনিয়াতেই পেয়ে পরিতৃপ্ত, যারা দুনিয়াতে নিশ্চিন্ত জীবন যাপন করছে, এদের ঠিকানা কোথায় বলেন? এদের ঠিকানা হলো মাওয়াহুমুন নার, দোজখ। প্রকৃতপক্ষে যারা আল্লাহ বিশ্বাসী, যারা পরিপূর্ণ ঈমানদার, আখিরাতে বিশ্বাসী, এদের সম্পর্কে আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন প্রকৃত কল্যাণ রয়েছে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন। তিরমিজি বর্ণনায় এসেছে যারা চারটি জিনিসকে বিশ্বাস করবে না, ঈমান আনবে না, তারা ঈমানদারী নয়। তিরমিজি বর্ণনায় নবীজি বলছেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবা, চারটা জিনিসের প্রতি ঈমান না আনা পর্যন্ত কেউ কি নয়? মুমিনই নয়, ঈমানদারী নয়। এক নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা'আসানি বিল হক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সত্য রাসূল হিসেবে, এটা বিশ্বাস করা। এক নম্বর। দুই নম্বর ওয়া ইউমিনু বিল মাউত, মৃত্যুকে বিশ্বাস করা। তিন নম্বর ওয়া বিল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর্যন্তই আমাদের জীবন শেষ নয়, মৃত্যুর পরে আরেকটি জীবন, যেটা আমরা বলে থাকি পুনরুত্থানের জীবন, সেই জীবনকে, আখিরাতের জীবনকে বিশ্বাস করা। এবং চতুর্থ নম্বর হচ্ছে ওয়াইমিনু বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই চারটি বিশ্বাস পরিপূর্ণতা না আসলে ঈমানদার হওয়া যাবে না। সুতরাং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন মানে কি? আমাদের যে দুনিয়ার জীবন, এই জীবনটাই আসল জীবন নয়, বরং এরপরে আরেকটা জীবন আছে না নাই? এটাকে দৃঢ়তার সাথে বিশ্বাস করা যে আমার এই জীবনটা শেষ নয়, এরপরে আরো একটি জীবন আছে, সেখানে আমাকে হিসাব দিতে হবে। সেই জীবন সম্পর্কে আমি কিচ্ছু জানি না, চোখ দুটো বন্ধ হলেই তার পরবর্তী জীবনের নাম হলো আরবে বারজাখ। ওই জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার ধারণা আছে যা আমাকে কোরআন দিয়েছে, জ্ঞান আছে যা আমাকে নবী বলেছে, কিন্তু আমি কিচ্ছু দেখি নাই। ওটাকে বিশ্বাস করার নামই হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আরো সহজভাবে বললে মান আখবারা বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কিতাবিহি, আল্লাহ তাআলা সে সম্পর্কে যা কিছু বলেছেন সবগুলোকে না দেখে দেখার মতো বিশ্বাস করা লাগে কি আখিরাতের প্রতি বিশ্বাস করি না। এবং তার রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে যা কিছু বলেছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। তিনি কবরের আযাব সম্পর্কে বলেছেন, আমরা দেখি না। কবর থেকে উঠানো হবে, আমরা দেখি না। এটা নবীকে ধরলেও বিশ্বাস করতে হবে, তিনি না ধরলেও করতে হবে, বিশ্বাস করতে হবে। সিরাত সম্পর্কে বলেছেন, মানে যে আমরা বলি ফুল সিরাত, সে সম্পর্কে জানিয়েছেন। মিজান সম্পর্কে জানিয়েছেন, আমাদের ওজন হবে জানিয়েছেন। এরপরে আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে জানিয়েছেন ওজনের পাল্লা হালকা হবে, পাতলা হবে। আর নবীজি আমাদেরকে জানিয়েছেন জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, সাত আসমান সম্পর্কে বিশদ যে বর্ণনা দিয়েছেন। এই সবগুলোকে না দেখেও দেখার মতো বিশ্বাস করার নামই হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এ সম্পর্কে আমরা গত সময় বিস্তারিত বলেছিলাম। কাফিরদের বিশ্বাস কি? তারা বলেন আমাদের এই যে জীবন, আমাদের মৃত্যু, এর আমাদের শেষ। আমাদের বিশ্বাস কি এমন? আমাদের বিশ্বাস এমন নয়। আমাদের বিশ্বাস হচ্ছে জীবনটা আমাদের শেষ নয়, মৃত্যুর পরে আমাদের যে জীবন ওটা হচ্ছে কি আসল জীবন। কাফেরদের বক্তব্যকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল উল্লেখ করেছেন কোরআন কারীমের মধ্যে। তারা কি বলে জীবন নিয়ে সে সম্পর্কে আল্লাহ সূরাতুল জাসিয়ার মধ্যে বলছেন, কাফেররা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া
নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউরিকুনা ইল্লা আদ। তার মানে আমাদের এই জীবনটাই শেষ জীবন, আমরা বেঁচে আছি, মরে যাব, বেঁচে আছি, জীবন আমাদের শেষ। আর আমরা যে ধ্বংস হয়ে যাই, এটা মূলত কালের আবর্তনের মাধ্যমে সময় আমাদেরকে ধ্বংস করে দেয়। করেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকুম যালিকা এই সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই, কিন্তু এরা এগুলো বলছে ধারণার বশবর্তী হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, নবী এই সমস্ত কাফেরদের বক্তব্যে আপনি উত্তর করেন, ওদেরকে জানিয়ে দেন এই জীবনটাই শেষ জীবন নয়। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে জীবন দেন, তিনি তোমাদেরকে মৃত্যু দেন, মৃত্যুর পরে আবার কিয়ামতের ময়দানে নিঃসন্দেহভাবে জান্নাতের কোনো সন্দেহ নাই, ওই কিয়ামতের দিন তোমাদেরকে আজমাউকুম আবার সেই রব তোমাদেরকে একত্রিত করবেন। কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না, সবাইকে আবার নিয়ে উঠাবেন। এজন্য তিনি কসম করেছেন পুনরুত্থান এর প্রতি বিশ্বাস স্থাপন করা কি আমাদের জন্য ফরজ। মৃত্যুর পরে যে আমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে, আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, এটার উপর বিশ্বাস করা কি বলেন ফরজ। এটাকে বিশ্বাস করতে হবে, না বলে ঈমান থাকবে না, এটার প্রতি বিশ্বাস করা ফরজ। এটা যে পুনরুত্থান হতে হবে তার প্রমাণ কয়েকটা আমরা দেখি। আল্লাহ তাআলা এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ নিজেই কসম করেছেন যে তোমাদেরকে পুনরুত্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুত তাওয়াফের মধ্যে এসেছে, কাফেরদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, জাআলাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলেন কাফেররা এই ধারণা করে যে তাদেরকে আর কখনোই পুনরুত্থিত হতে হবে না, মৃত্যু পর্যন্ত শেষ হয় এমন তাহলে নবী আপনি বলে দিন ওই রবের শপথ লাতুবআসুন অবশ্যই তোমাদের প্রত্যেকে আবার পুনরুত্থিত হতে হবে এবং জীবনের প্রতিটি কৃতকর্মের বিষয়ে তোমাদেরকে অবহিত করা হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এবং আল্লাহর কাছে এটা সহজ তোমাদের জীবনের প্রতিটি বিষয় থেকে তোমাদেরকে জানিয়ে দিতে। সূরা সাবার মধ্যে আল্লাহ বলেন, কাফেররা বলেন وقال الذين كفروا لا تأتينا الساعة কিয়ামত আমাদের কাছে আসবে না। রব নিজেই কসম করে নবীকে বলতে বলছেন, নবী আপনি বলুন কুল রাব্বি লাতাতিয়ান্নাকুম আলিমিল গায়ব। নবী আপনি বলে দিন অবশ্যই তোমাদের কাছে সেই কিয়ামত আসবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না, আসবেই। এবং তারা আপনাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, মৃত্যুর পরে যে আরেকটা জীবন যদি সত্য আপনি বলেন, হ্যাঁ এটা অবশ্যই আমাদের শপথ, এটা সত্য, তোমরা কেউ আমার রবকে তোমরা পরখ করতে পারবে না, এটা সত্য হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ তো তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং অবশ্যই তোমাদেরকে ওই কিয়ামতের দিন তোমাদেরকে কিয়ামতে একত্রিত করবেন, জমা করবেন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা মাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'দুদ
পূর্বের পরের যারা পৃথিবীতে এসেছিলেন আসবেন সবাইকে আল্লাহ তাআলা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে একত্রিত করবেন, সবাই একত্রিত হবে, পালাবার কোনো পথ থাকবে না। এক নম্বর প্রমাণ তাহলে আমরা পেলাম মৃত্যুর পরে পুনরুত্থান যে হবে এটা আল্লাহ নিজেই শপথ করে বলেছেন। আল্লাহ কি বলেছেন? কসম করে বলেছেন যে পুনরুত্থান হবে। তো আমরা কোন সময় শপথ করেন যেটা গুরুত্ব বোঝান এটা হবে, এগুলো বিশ্বাস করো মানো। তোমাদের কেউ মৃত্যু পর্যন্ত তোমাদের জীবন শেষ নয়। এরপরে দ্বিতীয় প্রমাণ আমাদের যে পুনরুত্থান সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে আমাদেরকে যে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার জীবন দিয়ে আমার তার কাছে উঠাবেন, এটার মধ্যেও কোনো মিথ্যার কোনো অবকাশ নেই, সব সত্য। আল্লাহ যিনি প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি সৃষ্টি করতে পারেন কি পারেন না? অবশ্যই সৃষ্টি করতে পারেন। কাফেররা বলে আইদা কুননা ইযামান ওয়া রুফাতা, সূরা বনী ইসরাঈলের আয়াত, আমরা অস্থি হয়ে যাব, আমরা হাড্ডি হয়ে যাব, অনসারাতের জন্য বিচূর্ণ হয়ে যাব। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমাদেরকে কি আবার নতুন সৃষ্টি রূপে পুনরুত্থিত হতে হবে? আমরা আবার পুনরুত্থিত হব? আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কুল কুনু হিজারাতান আও হাদীদা, আরে তোমরা অস্থি হও আর চূর্ণ বিচূর্ণ হও। তোমরা যদি লোহাও হয়ে যাও, তোমরা যদি হও পাথর, অথবা বড় কোন সৃষ্টি যা তোমরা নিজেকে বড় মনে করো, এমন সৃষ্টিও যদি তোমরা হয়ে যাও সেটাও পুনরুত্থান আছে না নাই? কাফেররা বলে, তারা যখন তাদেরকে বলা হবে তারা বলে ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তাহলে কে আমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবে? আমাদের মৃত্যুর পরে কে আবার আমাদেরকে জীবন দিবেন? আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, প্রথমবার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি তোমাদেরকে সৃষ্টি করবে। এবার তারা মাথা ঝুঁকে আপনাকে বলবে, মাথা কখন হবে আপনি বলে দেন এটা বেশি সময় নেই, কিছুদিন পরে হয়ে যেতে পারে, এটা খুবই সম্ভব নিকটবর্তী সময়ের মধ্যে হয়ে যাবে। বিশ্বনবীর কাছে একটা পচা হাড্ডি নিয়ে এসেছেন, হাড্ডির উপরে এভাবে বাড়ি দেয়, হাড্ডির পচা জিনিসগুলো বাতাসে উড়ে যায়। সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করেছেন। এবার উবাইদুল খাওফ নবীকে বলেন এই যে হাড্ডিটা, এই হাড্ডিকে আবার কে জীবিত করবে? এটাকে আবার কিভাবে জীবিত করা যাবে? আল্লাহ সেটা উল্লেখ করেছেন। উবাইদুল খাওফ যেটা বলেছেন আল্লাহ বলছেন এই যে হাড্ডি এত জীর্ণ শীর্ণ হয়েছে বলে নষ্ট হয়ে গিয়েছে, উড়ে যাচ্ছে, মারলে পড়ে যাচ্ছে সবকিছু, এটাকে আবার কে জীবন দিবে? আল্লাহ বলছে ওই কাফেরকে বলে দাও কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি এর মধ্যে জীবন সঞ্চার করেছেন দ্বিতীয়বারও তিনি এই হাড্ডির মধ্যে জীবন দিয়ে এটাকে আবার তিনি জীবিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিকুল্লি খালকিন আলীম, তিনি সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত রয়েছেন। সুতরাং মানুষ বলে যে আয়াকুলুল ইনসান ইযা মামিতু লাসাউফা উখরাজু হাইয়া, সূরা মারইয়ামের আয়াত। মানুষ বলে আইয়া মৃত্যু আমরা মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, আমাদেরকে আবার জীবন দিয়ে উঠানো হবে। এটা কেমন কথা? আল্লাহ বলছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, মানুষ এটা কিভাবে বলতে পারে? আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষকে এটা স্মরণ করে না আমি তাকে এমন অবস্থা ইতিপূর্বে প্রথমবার সৃষ্টি করেছি, ওয়া লাম ইয়াকু শাইআ, সে তো কিছুই ছিল না। আমরা কিছুই ছিলাম না। তো কোন কিছু না থাকা থেকে তিনি সৃষ্টি করতে পারেন, দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন কি পারেন না? আল্লাহ বলেছেন সূরা কিয়ামার মধ্যে আলাম ইয়াকুনু মুতাফাজ্জারুন মিন মানিন ইউমনা
স্খলিত শুক্রাণু থেকে এদেরকে সৃষ্টি করা হইলে এত কিছুই ছিল না, স্খলিত শুক্রাণু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, শুক্রাণু থেকে তাকে জমাট রক্তে পরিণত করা হয়েছে, জমাট রক্ত হয়েছে। এরপর তাকে আকৃতি দিয়ে সুষম করে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন ফাজাআলা মিনহু যাওজাইন যাকারা ওয়াল উনসা, এইভাবে আল্লাহ তাআলা যুগল নর নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এরপরে সূরা কিয়ামত শেষ আয়াতে আল্লাহ বলছেন আলাইসা যালিকা বিকাদির আলা আইয়ুহিয়াল মাউতা, নাপাক পানি থেকে জমাট বাঁধা রক্ত থেকে যে সৃষ্টি করতে পারেন, আলাইসা যালিকা বিকাদির, তিনি কি এটা সক্ষম নয় যে আলা আইয়ুহিয়াল মাউতা, মৃত্যুকে আবার জীবন দিতে পারে? সক্ষম নয় কেন? সক্ষম। তিনি আমাদের যেভাবে আখিরাতের প্রতি, পুনর্জীবনের প্রতি, পুনরুত্থানের প্রতি আমাদের মনোযোগকে আকর্ষণ করেছেন। তিনি সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম পৃষ্ঠা 18 পৃষ্ঠা শেষের দিকে মানুষ সৃষ্টির পূর্ণ আকৃতি সেখানে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে ধাপে ধাপে যা যা সব বলেছেন শেষে গিয়ে বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, মায়ের গর্ভে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সমস্ত কিছু বলার পরে মানুষ দুনিয়াতে আসলো, বর্তমান হায়াত শেষ হলো। এরপর আল্লাহ বলছেন এরপরে লামাইতুন, তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এটাই শেষ নয়, এরপরে আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, মৃত্যু পর্যন্ত শেষ হয়, তোমাদেরকে আবার কিয়ামতের দিন তুবআসুন, উঠানো হবে। তাহলে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করা তার পক্ষে এটা কোনো কঠিন ব্যাপার নয়। যিনি আবার থেকে সৃষ্টি করতে পারেন তিনি আবার হাড্ডির মধ্যে জীবন সঞ্চার করতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ কি নাই। দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ আমাদেরকে যে পুনর্জীবিত হতে হবে। আসমান জমিন আরো বড় বড় পর্বত মহামালা, আরো বিশাল বড় বড় সৃষ্টি যেগুলো দেখে মানুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এত বড় আসমান, এত বড় সূর্য, এত বড় চন্দ্র নক্ষত্র, এত বড় বড় সৃষ্টি তিনি করতে পারেন, আপনার আমার মতো তুচ্ছ মানুষ ওনার কাছে সৃষ্টি করা কঠিন কোনো বিষয় নয়। এজন্য আল্লাহ বলেন আমি তোমার শব্দ খলকন আমি সামাওয়ানা, আর তোমার সৃষ্টি আমার কাছে বেশি কঠিন লাগে এই খুঁটিবিহীন আসমানের সৃষ্টি করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন মানুষ কি দেখে না? সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিম বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা। মানুষ কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাত আসমান সাত জমিন সৃষ্টি করতে গিয়ে তিনি চুল পরিমাণ ক্লান্ত বোধ করেননি। সুবহানাল্লাহ। যিনি আসমান জমিন সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি তিনি আমার বলছেন পরের অংশে বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা, সাত আসমান জমিন দিয়ে সৃষ্টি করেছেন, তিনি সক্ষম মৃত্যুকে আবার জীবিত করতে জীবন দিতে পারেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ বলেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি আকবার মিন খালকিন নাস, মানুষের সৃষ্টির থেকে অনেক বড়। দেখে বলছেন কিন্তু মানুষ জানে না, মানুষ এটা বুঝে না। মানুষ কিভাবে এটা বলতে পারে যে আমরা মরে যাবো, হাড্ডি হয়ে যাবো, চূর্ণ বিচূর্ণ হবো, কে আবার আমাদের জীবিত করবে? তৃতীয় প্রমাণ আসমান জমিন যে সৃষ্টি করছেন তিনি আমাদেরকে আবার দ্বিতীয়বার পুনরুত্থান ঘটাবে। চতুর্থ প্রমাণ আল্লাহ দিয়েছেন আমাদের আখিরাত সম্পর্কে আমাদের মনোনিবেশ করেছেন যে মৃত্যু জমিনকে যেভাবে আল্লাহ জীবিত করেন সেভাবে আমাদেরকেও জীবন দেওয়া। সূরাতুল হাজ্জের নম্বর 1 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানববন্ধুর তোমরা যদি পুনরুত্থানে সন্দেহ করো, পুনরুত্থান যে হবে এই বিষয়ে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে ভালো করে শুনে রাখো
ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, এরপরে শুক্রাণু থেকে, সুম্মা মিন আলাকা, এরপরে জমাট বাঁধা রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম, এরপরে পূর্ণ আকৃতি অপূর্ণ আকৃতির মাংসপিণ্ড থেকে, যাতে করে আমি তোমাদের কাছে এটা ব্যক্ত করতে পারি। অনুকরণ ফিরামানি মানাশাবিলা আকালি মুসাম্মা, এরপরে নির্দিষ্ট কাল পর্যন্ত আমি যা ইচ্ছা করেছি ছেলে অথবা মেয়ে অথবা জনক, আমি যা ইচ্ছা করেছি মাতৃগর্ভে এটাকে রেখে দিয়েছি। কে রেখে দেওয়া মাতৃগর্ভে? আল্লাহ তাআলা। এরপরে বলছেন সুম্মা উখরিজুকুম তিফলা, এরপর আমি তোমাদেরকে শিশু রূপে দুনিয়াতে তোমাদেরকে বের করেছি। সুম্মা লিতাবলু আশুদ্দাকুম, এরপরে তোমরা দুনিয়াতে এসে তোমরা পরিণত বয়সে উপনীত হয়েছো। এরপরে মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি কাইলা ইয়া'লামা বা'দা ইলমিন শাইআ, যৌবনকালে পৌঁছার আগে বা পরে বা যখন মরে যায় তোমাদের কাউকে আমি মৃত্যু ঘটিয়ে দিয়েছি, আবার যাকে ইচ্ছা করেছি মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, একেবারে বয়সের শেষ সীমা হীনতম অবস্থায় তাকে পৌঁছে দিয়েছি। তাহলে মৃত্যু ঘটানোকে আবার আমাদের জীবনের শেষ পর্যায়ে একেবারে মানুষ আবার আগের মতো ছোট হয়ে যায়, এরকম বানানোকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাউকে মৃত্যু ঘটিয়েছি, কাউকে আবার হীনতম বয়সে নিয়েছি, যার কারণে অনেক জ্ঞান থাকার পরও সে অজ্ঞান হয়ে যায়, মানে সে ছোট বাচ্চার মতো হয়ে যায়, তার জ্ঞান মনে থাকে না, যা কিছু সে জেনেছে শুনেছে ভুলে যায়, এমন বয়সে আমি আল্লাহ নিয়ে যায়। এটা তো আল্লাহ বুঝিয়েছেন যে আমি আল্লাহ তোমাকে নাপাক পানি থেকে শুক্রাণু থেকে তোমাকে মাটি থেকে জমা করা রক্ত থেকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করতে পেরেছি, তুমি যে পুনরুত্থানকে অবিশ্বাস করছো, আমি কি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নই? অবশ্যই সক্ষম। বলে আল্লাহু আকবার। আল্লাহ এরপরে বলছেন এবার তোমরা তাকাও শুষ্ক মরুভূমির দিকে। আল্লাহ বলছেন ওয়াতারাল আরদা হামিদা, তোমরা দেখতে পাবে জমিনকে শুষ্ক, ফাইযা আনজালনা আলাইহাল মা আহতাযাত ওয়া রাবাত, আমি আসমান থেকে যখন বারিশ নাযিল করে দেই, ওই বৃষ্টির মাধ্যমে চৈত্র মাসের যে খরার কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। যাদের এলাকার এরকম জমিন আছে তারা সহজে বুঝবেন, রোদের গরমে কঠোর রোদে জমিনগুলো ফেটে হয়ে যায়। ওই জমিনকে আল্লাহ বলছেন আমি আসমান থেকে পানি নাযিল করে এই জমিনকে যেমন আমি জীবিত করি, এটা যেমন আমি সবুজ শ্যামল শস্যে পরিপূর্ণ করি, এরপরে আমরা মিন কুল্লি যাওজিন বাহির, এবং এই জমিনটা বৃষ্টি পাওয়ার পরে এটা আমার সুন্দর মনোমতের চোখ জুড়ানো, এটা সব রকমের ফল ফলাদি তোমাদেরকে উৎপাদন করে দেয়। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন, তিনি আমার মানুষকে জীবিত করতে পারবেন না? আল্লাহ বলছে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এটা কেন বললাম? আল্লাহ বলছে কেন বললাম? এটা এই কারণে তোমাদেরকে আমি বললাম যে তোমাদের রব হুয়াল হক, তিনি সত্য ইলাহ। যালিকা বিআন্নাল্লাহা হক ওয়া আন্নাহু ইহয়িল মাউতা, তিনি যেমন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুষ্ক জমিনকে যেমন জীবিত করেছেন, তিনি সেভাবে ইহয়িল মাউতা, মৃত জীবিত করেন। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু সক্ষম। এরপরে আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলছে কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, কুবুর মানে কবর মানে তো সবাই জানেন। আল্লাহ বলছে কিয়ামত হবে আর তোমাদেরকে কবর থেকে আবার দ্বিতীয়বার উঠানো হবে, এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন ফানজুর ইলা আসরারি রাহমাতিল্লাহ সূরাতুল রুম 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। দেখো আল্লাহর রহমতের ফলের দিকে, চিহ্নের দিকে দেখো কিভাবে তিনি মৃত জমিনকে জীবিত করে। কাইফা ইয়াহইল আরদ বা'দা মাউতিহা, জমিনটা মৃত হওয়ার পরে তাকে কিভাবে জীবন দেয়। ইন্না যালিকা লাহুইল মাউতা, ঠিক সেভাবে তিনি মৃতকে জীবন দেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন
আল্লাহ তাআলা পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো করেছে। 4 নম্বর প্রমাণ পেলাম পুনরুত্থান হতে হবে, যে জমিন শুষ্ক জমিনকে যিনি জীবন দেন মৃত্তিকেও তিনি কি জীবন দেবেন। এরপরে 5ম নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে মৃত্যু দিয়ে আবার জীবিত করে দেখিয়েছেন যে আমি পারি পুনরুজ্জীবন দিতে। আর দুটো ঘটনা শুনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আউকাল্লাযী মাররা আলা মারইয়াম ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, মৃত্যুর পরে জীবন যে সত্য, কবর থেকে যে আবার উত্থিত হতে হবে, কবর থেকে যে আবার পুনরুত্থান হতে হবে, এতগুলো প্রমাণের প্রয়োজন হয় না, একটা আয়াত বললে যথেষ্ট হয়। এরপর আমরা এটা আলোচনা করছি যাতে করে আমাদের ঈমানটা আরো বেশি পাকাপোক্ত হয়, মজবুত হয়, আমরা যেন ভিতরে বাইরে সব দিক থেকে প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ বলছেন ওই ব্যক্তির অনুরূপ যে ব্যক্তি একটা গ্রাম অতিবাহিত করছিল, তিনি দেখতে পেলেন পুরো গ্রামটা একেবারে শূন্য। চমৎকার একটা ঘটনা শোনেন, ঘুমায় না, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, ওই মহান ব্যক্তিটাকে উযাইর আলাইহিস সালাম, মহান ব্যক্তিটাকে বলেন উযাইর আলাইহিস সালাম, তিনি এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন। গ্রামটা মনে হলো জেরুজালেম। বখতে নসরের আক্রমণে আঘাতে, তরবারি আঘাতে জেরুজালেমের একটা জনপদ একেবারে পুরো জনপদ, পুরো জাঁকজমকপূর্ণ শহরটা মাটির সাথে মিশে গিয়েছিল। এই ব্যক্তি পাশ দিয়ে অতিক্রম করছে, এমন বিরাট একটা মরুভূমির মধ্যে এলাকা দেখে তিনি বলছেন এই যে এই জমিনটা একেবারে শূন্য হয়ে গিয়েছে, এখানে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কোন জনবসতির কোনো চিহ্ন নাই, কোন ঘর নাই, বাড়ি নাই, রাস্তা নাই, কোন জীবজন্তু নাই, কোন মানুষ নাই। এই মৃত্যু জমিনকে আল্লাহ তাআলা কিভাবে জীবন দিতে পারেন, কিভাবে আবার জীবিত করবেন? তিনি মূলত আল্লাহ এটা জানার জন্য তার মনটাকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উযাইর আলাইহিস সালামকে 100 বছরের জন্য তৎক্ষণাৎ সেখানে তিনি তাকে মৃত্যু দান করলেন, যাতে উনি তাকে দেখাবেন যে দেখো আমি কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের জন্য তাকে সেখানে মৃত্যু দেওয়ার পরে 100 বছর যখন হয়ে গেল, সুম্মা মাসা, ওই ব্যক্তিকে উযাইর আলাইহিস সালামের চোখের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তার জীবন দিলেন। এবার আল্লাহ বললেন ক্বালা কাম লাবিস, ফেরেশতার মাধ্যমে, ও ব্যক্তি আপনি বলুন কতদিন পর্যন্ত আপনি এখানে অবস্থান করেছেন? তিনি বলেন বাল্লাবিসতু মিআতা, বাল্লাবিস ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমার তো মনে হচ্ছে আমি মনে হয় অর্ধদিন অথবা একদিন আমি দিনের কিছু অংশ এখানে অবস্থান করেছি। মানে যখন তাকে মৃত্যু দেওয়া হয় তখন সকাল ছিল, যখন তার চোখে জীবন দেওয়া হলো তাকে তখন ছিল বিকাল। তিনি ভাবলেন আমার মাত্র একদিন হয়েছে। এবার আল্লাহ তাআলা বললেন বাল লাবিসতা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। চিন্তা করে দেখেন কত বড় শক্তিশালী, কত বড় মহান, কত বড় ক্ষমতাবান রব্বুল আলামিন। এবার ওই ব্যক্তিকে বললেন দেখো তুমি এখানে একদিন বা অর্ধদিন নয়, তুমি এখানে 100 বছর ঘুমিয়েছিলে। ওই ব্যক্তি যখন 100 বছর মৃত্যু অবস্থায় পড়েছিলেন, 70 বছরের মধ্যে পুরো জেরুজালেম বাইতুল মাকদিস আল্লাহ আগের মতো জাঁকজমকপূর্ণ হয়ে গিয়েছে। আর তার পাশে যে খাবারগুলো ছিল আল্লাহ বললেন আর চোখের মধ্যে আগুন দিয়ে বললেন দেখো তুমি তোমার খাবারগুলো আমি ওই তুমি 100 বছর পূর্বে যেমন রেখেছিলে ওই খাবারগুলোকে আল্লাহ তাআলা আগের মতো ঈশ্বর একেবারে সতেজ রেখেছেন, ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। ডুমুর এবং আঙ্গুরের রস ছিল, জুস ছিল, সেগুলো আগের মতোই রয়েছে। 70 বছরের পুরো এলাকা আবাদ হয়েছে। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখাচ্ছেন তার চোখে রূপ দিয়ে তার হাড্ডিগুলো কিভাবে জোড়া লাগলো, নিজের সচক্ষে তিনি দেখলেন। এবার আল্লাহ বললেন এবার তুমি দেখো ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস। তার সঙ্গে একটা গাধা ছিল,
আল্লাহ বললেন দেখো তোমার গাধার দিকে, তুমি তোমার গাধার দিকে তাকিয়ে দেখো, যে গাধাটা একেবারে পচে গলে তার পাশেই সেখানে মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জীবন দেওয়ার পরে এবার বললেন গাধার দিকে তাকিয়ে দেখো কিভাবে তার হাড্ডিগুলো জোড়া লাগায়, কাইফা নুনশিদুহা সুম্মা নাকসুহা রাহমা, কিভাবে আমি তার হাড্ডিগুলোকে অস্থিগুলোকে মিলিয়ে দেই এবং এর উপরে কিভাবে আমি কাপড় পরিয়ে দিই, মানে বস্ত্র পরিয়ে দিই। তুমি দেখো, তখন তিনি দেখলেন যে গাধাটিকে আল্লাহ তাআলা তার চোখের সামনে জীবিত করলেন, অস্থিগুলো মিলে গেল এবং তার অস্থির উপরে হাড্ডি লাগিয়ে গাধা তৈরি হয়ে গেল। আল্লাহ বলছেন এটা তোমাকে আমি এই জন্য করলাম, আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাবো, যারা অবিশ্বাস করবে আখিরাতকে তারা যেন এই সত্যটাকে ধারণ করে বিশ্বাস করে, তুমি সচক্ষে দেখলে যে আমি কিভাবে মৃত্যুকে জীবন দিতে পারি। তার কাছে আল্লাহ তার কাছে যখন সবকিছু স্পষ্ট করলেন তখন তিনি বলছেন আমি জানি আল্লাহ আল্লাহ সব বিষয়ে সম্ভব, অবগত তিনি শক্তিশালী, সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান। এরপরে 3-4 লাইনে আরেকটি ঘটনা আছে, কিন্তু সেটা বলবো না, সময় নেই। ওই ঘটনার মধ্যে এটাই ইব্রাহিম 4টা পাখিকে ধরে জবে করে এগুলো পাহাড় রেখেছিলেন, সেগুলোকে আল্লাহর হুকুমে ডাকলে সবগুলো জীবিত হয়ে ফিরে আসে। এরকম আরো ঘটনা আরো 2টি ঘটনা রয়েছে, এগুলোর মধ্যে আমাদেরকে আল্লাহ বুঝিয়েছেন যে মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিতে পারি। তাহলে আমরা 5ম নম্বর প্রমাণ পেলাম যে নবীরা সচক্ষে দেখেছেন যে মৃত্যুকে কিভাবে জীবিত করে। আরেকটা ঘটনা আমরা শুনলাম। 6ম নম্বর যেটা বলবো প্রমাণ, মৃত্যুর পরে যে আমাদের পরিবর্তিত হওয়ার দরকার, এটা আমাদের লজিক বলে, আমাদের ব্রেন বলে। দেখেন দুনিয়াতে একদল মানুষ এমন আছেন যারা শুধুমাত্র জুলুম করেই যায়, আরেকদল মানুষ যারা খালি জুলুমের শিকারই হয়, মানে মাসুম হয়েই কি হয় পৃথিবী থেকে বিদায় নেয়। আবার আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কেউ তারা পালন করে না। এখন আপনি বলেন একজন মানুষকে আল্লাহ তাআলা আপনাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন, সবাইকে আল্লাহ কে বানিয়েছেন? আল্লাহ। কেউ সারা জীবন শুধু জুলুম করেই গেল আর শুধু কষ্ট ভোগ করেই গেল, তোমার জীবনে কি সুখ নেই? কেউ মিথ্যা বিচার মিথ্যা মামলায় ফেসে দিয়ে সারা জীবনটাকে জেলের মধ্যেই কাটিয়ে দিল, এর কি ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে না? কেন বলে যে জুলুমের শিকার হলো এর জুলুমের শিকারের বিচার পাওয়ার দরকার আছে না? নাই। এটার জন্যই হলো কিয়ামত, এটা হচ্ছে লজিক। এর জন্য কি বলেন? এটার জন্যই কিয়ামত, যে আপনি শুধু জুলুমের শিকারই হলেন, একজন জুলুম করেই গেল, ওর ক্ষমতার উপরে টাকার উপরে ওরে কেউ কোনো ক্ষতি করতে পারলো না, তবে ওর বিচার হতেই হবে। কারণ আপনি দুনিয়াতে আপনি মানে বিচার পান নাই, আপনি কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। অতএব আপনার সাথে যদি এটা বিচার না করা হয় বা আপনি যদি এটা পূর্ণ একটা ভালো ফয়সালা না পান, তাহলে আপনার প্রতি আল্লাহর বেইনসাফি হবে। সেই জন্য আমাদের লজিক, আমাদের বিবেক বলে কিয়ামত হতে হবে, পুনরুত্থান হতে হবে। দুনিয়ার জীবন আসল জীবন নয়, দুনিয়ার মিথ্যা মামলা হয়রানি পেরেশানি এটাই শেষ নয়, এটা পূর্ণ ফয়সালা, পূর্ণ বিচার একটা হবে, তার নামই হলো পুনরুত্থানের পর। এজন্য আমরা হচ্ছে ধারণা আমরা সিদ্ধ এমনি বানিয়েছি, যাই করো এলেই না তো যাও, এলেই না তো যাও, আমার কাছে আসতে হবে। মানুষকে এটা ধারণা করে বসে আছে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছি, কম খবর, আমার কাছে আসতে হবে। অতএব 6 নম্বর প্রমাণ আমাদেরকে যেটা দেয় সেটা হলো পুনরুত্থান থাকতেই হবে, কারণ পুনরুত্থান না হলে জালেম ও জুলুমের বিচার হবে না। আমরা অনেকেই মানে আমরা মিথ্যার শিকার হয়ে বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে থাকি। এই কষ্টগুলো দুনিয়াতে কেউ বিচার না করলে আল্লাহ করবে, এরকম আমাদের দরকার। এরপরে এটা কতটা আখিরাতের প্রতি বিশ্বাস এবং কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ যেখানে তার প্রতি ঈমান আনার কথা বলেছেন, তারপরে আখিরাত আল্লাহ বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যে ঈমান আনবে এবং আখিরাতের প্রতি যে ঈমান আনবে, এটা আমল করবে, এর উপর চিন্তা নিয়ে চলে পরিপূর্ণ
প্রতিদান আল্লাহ তাআলা দেবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আল্লাহর প্রতি যে বিশ্বাস করে, তারপরেই বলছেন আখিরাতের প্রতি যে বিশ্বাস করে, কেন বলছেন? তারপর বলছেন তাওহীদ জাহা, সেটা তার প্রতিবেশীকে সম্মান করে, তাওহীদ বয়ফা, সেটা তার মেহমানকে সম্মান করে। তাহলে আখিরাতের ভয় জীবিত যাবে, প্রতিবেশীর হক নষ্ট করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, প্রতিবেশীর উপর জুলুম করবে না। আল্লাহ পরে আল্লাহ বলছেন আখিরাতের প্রতি ঈমান, আল্লাহ পরে নবীজি বলছেন আখিরাতের প্রতি ঈমান। তাহলে কতটা গুরুত্বপূর্ণ! আখিরাতের প্রতি ঈমান আমাদের কি হবে? গুনাহ থেকে বাঁচা যাবে, যে আমাকে আল্লাহকে জবাব দিতে হবে, ওরে বাবা আমি যা কিছু করি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, আমার তো সব কিছু আল্লাহর সামনে জানাতে হবে, ভয়ঙ্কর দিন আসবে, সেখানে তো সব ফাঁস হয়ে যাবে। অতএব এই ভয়টা ভিতরে আসবে। আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে অন্যায় থেকে ফিরে আনে। এই হলো আমাদের আজকে আলোচনা। আজকের গতজনের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে, আমরা ইমানের পঞ্চম পর্ব আখিরাতের প্রতি বিশ্বাস, যেটা আমরা দেখি নাই, নবীজি যা বলেছেন, কোরআন আমাদের সংবাদ দিয়েছেন, সবগুলোর উপরে পরিপূর্ণ দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা এবং এটা মেনে নেওয়া, এটা আমার শেষ জীবন নয়, এই জীবনের পরের একটা জীবন, তার নামই হলো ইয়াউমুল আখির বা আখিরাতের দিন। ওটার নামই হলো ইয়াউমুল মাশহুদ, ইয়াউমুল মাশহুদ, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল তাওয়ারুম, এর অনেক বিভিন্ন নাম আছে। ওই দিনের ভয় থেকে ঢুকাতে হবে, জান্নাত জাহান্নাম সবকিছু দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পরিপূর্ণ পান্না ইমানদার করে সবাই বলুন আমিন।